বৃহস্পতিবার সন্ধ্যার সময় কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, কারণ আমার উদ্দেশ্য আমি যাচ্ছি আমার জীবনের প্রথমবার কক্সবাজার আমার সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। ফ্যানের লাইট সুইচ অফ করে দিয়ে লিফটের অপেক্ষা করছি। লিফট আসলে রওনা দেব কক্সবাজারের প্রতি। লিফটে চললাম এবং টিপ দিলাম গ্রাউন্ড ফ্লোর। আমি খুব এক্সাইটেড, কারণ কক্সবাজার যাচ্ছি প্রথমবার, তাও আবার একটা ট্যুর গ্রুপের সাথে মাত্র 999 টাকায়। কাউরান বাজার থেকে লোকাল বাস শিকরে চড়ে যাচ্ছি সায়দাবাদের পথে। সেখানে নামলাম, আমার পূর্বে থেকেই অনেকে চলে এসেছে এবং আমরা ট্যুর গাইডের সাথে ট্যুর বাসে চললাম। ট্যুর বাসের মধ্যে অলরেডি পার্টি চলতেছে, ঠিকঠাক ঠিকঠাক সবাই আনন্দ করতেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুমিল্লাতে। সেখানে আমাদের 20 মিনিটের বিরতি। আমরা সেখানে কিছু সময় কাটিয়ে সকালবেলা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজারে। সেখানে পৌঁছে আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম হালকা খিচুড়ি খেয়ে। তারপর আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে রওনা দিয়েছি মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে সমুদ্র সৈকতগুলো দেখার জন্য। চারিপাশের ভিউগুলো এত সুন্দর যে আমি আপনাকে বুঝিয়ে উঠাতে পারবো না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুই পাশে সমুদ্রর একটা অসাধারণ ভিউ। এখানে আমরা আসলাম একটা বিচে, আমরা করব একটা প্যারাগ্লাইডিং, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্পিডবোট আমাদেরকে টেনে নিয়ে যাবে এবং আমরা প্যারাশুট দিয়ে উড়ব। কি ফিলিং! আমি যখন উঠতেছিলাম মনে হচ্ছিল যে আমি যেন বাতাসের সাথে কথা বলছি। নিচ থেকে দেখে হয়তো বা অনেক ভয় লাগতে পারে, কিন্তু যখন ওড়া শুরু করছিলাম বা সেখানে আমার অবস্থা ছিল খুবই সুন্দর। আমি উপর থেকে পুরা সমুদ্র যখন দেখছিলাম মনে হচ্ছিল ঠিক যেন একটা পাখির মতো আমি সব কিছু উপভোগ করে চলেছি। সমুদ্রে যখন আমার পাটা টাচ করলো, আমি সমুদ্রে সেই সুন্দর পানিকে অনুভব করলাম, যেন সেই পানিগুলো আমার কাছে বলতেছে, তুমি আগে আসোনি কেন, এই সমুদ্র তো তোমার জন্যই। তারপর স্পিডবোটটা ধীরে ধীরে আমাকে কিনারার পথে নিয়ে আসলো এবং আমি আস্তে আস্তে প্যারাশুটের সেই দড়িটা টান দিলাম। টান দিয়ে আস্তে আস্তে আমি নিচে বিচের দিকে নামা শুরু করলাম। আমি খুব অল্প সময়ে যে মুহূর্তটা অনুভব করেছি সেটা আমার জন্য ছিল খুবই দারুণ। বিচে নামার পর ফিল হচ্ছিল যে আমি আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত এখানে উপভোগ করতে পেরেছি। ফিলিংটা অনেক সুন্দর ছিল। আপনারা যারা করতে চান অবশ্যই এটা কক্সবাজার যাওয়ার পর ট্রাই করে দেখবেন, কারণ এটা আপনার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। সেটা শেষে বিচ দেখতে দেখতে আমরা সামনের পথে আগাচ্ছিলাম। চারিদিকের দৃশ্যগুলো অবশ্যই সুন্দর ছিল। একের পর এক বিচ দেখছিলাম যা মেরিন ড্রাইভের সাথেই ছিল। বিচে বসছিলাম, গল্প করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তারপর আমরা এমন একটা অদ্ভুত বিচে গেলাম যেখানে কোনো মানুষ নেই, শুধু কাঁকড়া থাকে। অবশ্যই সেখানে যাওয়া কিন্তু ইল্লিগাল, তাও আমরা চুপি চুপি ঢুকেছিলাম। শেষে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষে আমাদের কাঙ্ক্ষিত সুগন্ধা বিচে আসলাম, যেখানে মূলত মানুষ গোসল করে। আমি সেই বিচটা ঘুরে দেখছিলাম, চারিদিকের ভিউগুলো সুন্দর ছিল এবং যেহেতু বিকালের সময় ছিল, সূর্যটা আস্তে আস্তে পূর্ব থেকে পশ্চিমের দিকে ঢলে পড়তেছিল এবং সেই দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর ছিল। বিচে সবাই গোসল করতেছে, সবাই বসে আরাম করতেছে, সেটা আমি উপভোগ করছিলাম এবং আমিও তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম কে কার সময় কত সুন্দরভাবে উপভোগ করতে পারে। এবং বিচে এত লোকের ভিড় ছিল যে সবার হাতেই কোনো না কোনো ক্যামেরা ছিল, সবাই শ্যুট করতেছিল এবং আমিও চারিদিকে ঘুরতেছিলাম এবং সূর্য কিভাবে ধীরে ধীরে অস্ত যায় সেটা আমি দেখতেছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা একটা সি ফুডের দোকানে গেলাম এবং সেখানে গিয়ে কিছু সুন্দর সি ফুডের খাবার দাবার উপভোগ করলাম। মূলত আমরা খাচ্ছিলাম কাঁকড়া, সেটা ছিল মাত্র 100 টাকায়। অনেক সুস্বাদু ছিল, প্রথমবার খাইছি। অনেকে বলে হারাম হবে, আবার মাকরু। তারপর সন্ধ্যার কক্সবাজার বিচে আমরা আসলাম। বিচ থেকে সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম যে সুন্দর সন্ধ্যা কাকে বলে। এভাবে ধীরে ধীরে একটা সুন্দর দিনের সমাপ্তি হলো। আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে।